টার্মিনেটর 1984 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন সায়েন্স ফিকশন সিনেমা, যেটিকে পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন, যিনি এর আগে আমাদের বেশ কিছু দারুণ দারুণ সিনেমা উপহার দিয়েছেন, যেমন আভতার, টাইটানিক, এলিয়েন ও ইত্যাদি। এই টার্মিনেটর সিরিজের মোট 6টা সিনেমা রয়েছে, তার মধ্যে একটি সিনেমা হয়েছিল রিবুট। বেশ চমৎকার একটি স্টোরি লাইন ফলো করে এই সিরিজটি, যেটি পরপর আমি আমার চ্যানেলে এক্সপ্লেন করব। তো চলুন শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য টার্মিনেটর সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সালটা ছিল তখন 2029, অর্থাৎ ভবিষ্যৎ, যেখানে মানুষদের সাথে রোবটদের একটি বড় যুদ্ধ হয়। গোটা বিশ্বজুড়ে চলে নিউক্লিয়ার ওয়ার, যার ফলে মানবজাতি কোনোভাবে সার্ভাইভ করছে। সেই রোবটগুলি একটি উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা চালিত, যাদের বলা হয় স্কাইনেট, এবং এই রোবটগুলি মানব জাতিকে একটি থ্রেট মনে করতে থাকে, অর্থাৎ বিপদ। তাই তারা গোটা মানব জাতিটাকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে চায়। তবে কেন, কি হয়েছিল অ্যাকচুয়ালি, যেটা আমরা এই সম্পূর্ণ টার্মিনেটর সিরিজে জানতে পারবো। বর্তমানে সাল হচ্ছে 1984 এবং লস অ্যাঞ্জেলেসের একটি কনস্ট্রাকশন সাইটে আমরা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করি। চারিদিকে ইলেকট্রিক স্পার্ক হচ্ছিল এবং সাডেনলি একজন মানুষ উদয় হয়। তবে এটা কোনো মানুষ না, এটা হচ্ছে একটা টার্মিনেটর, একটি রোবট যাকে হুবহু মানুষদের মতন দেখতে। অ্যাকচুয়ালি এদের সাইবর্গ বলা হয়, যাকে ফিউচার থেকে পাঠানো হয়েছিল। সে উলঙ্গ ছিল, সেই কারণে সে 3টে ছেলের থেকে তাদের ড্রেসগুলো চায়। বাট সেই ছেলেগুলি পাল্টা তার মজা ঠাট্টা করতে থাকে এবং সেই টার্মিনেটরটি বড় ভয়ানকভাবে তাদের পেটাতে থাকে। ইভেন একজনের বুকের মধ্যে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ডটি বার করে নেয়। অন্যদিকে সেই শহরের আর এক কোনায় আমরা সেম জিনিস লক্ষ্য করি, একটি ইলেকট্রিক স্পার্ক হয় এবং সেখানেও আরেকজন মানুষ উদয় হয়। তবে এটা কোনো টার্মিনেটর না, এটা একটি অরিজিনাল মানুষ। আর ঠিক একই কারণেই তার মধ্যে আমরা ব্যথা যন্ত্রণা লক্ষ্য করি। মানুষটির নাম হচ্ছে কাইল। সে উলঙ্গ ছিল, সেই কারণে একজন হোমলেস মানুষের থেকে তার প্যান্টটি চুরি করে নেয়, যেটা একটি পুলিশ দেখতে পেয়ে যায়। তারপর সেই পুলিশগুলো তাকে ধাওয়া দেয়। অন্যদিকে কাইল সেখান থেকে পালিয়ে একটি জামা কাপড়ের দোকান থেকে কিছু ড্রেস চুরি করে নেয় এবং একটি পুলিশের গাড়ি থেকে একটি বন্দুক চুরি করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তারা দুজনেই একটি মেয়েকে খুঁজছে, যে মেয়েটির নাম হচ্ছে সারা কর্নার। কাইল একটি টেলিফোন বুক সার্চ করে, যেখানে সে দেখতে পায় যে সেই শহরে সারা কর্নার নামে 3জন মানুষ আছে। অন্যদিকে সেই টার্মিনেটরটি, অর্থাৎ সেই প্রথম রোবটটি, একটি গান স্টোরে গিয়ে পৌঁছায়, অর্থাৎ বন্দুকের দোকান, যেখানে সে সেই শপকিপারটাকে হত্যা করে বন্দুকগুলো নিয়ে বেরিয়ে পড়ে। সেও একটি ফোন বুক থেকে সারা কর্নারের নামটি খুঁজে বার করে এবং সেও লক্ষ্য করে যে একই নামের 3জন রয়েছে এবং সে ডিসাইড করেছে যে সেই 3জনকেই হত্যা করবে, যেটির কারণে সে সেই ভবিষ্যৎ থেকে আমাদের বর্তমানে এসেছে। সে প্রথম ঠিকানায় গিয়ে পৌঁছায়, যেখানে একজন মহিলা থাকতো যার নাম হচ্ছে সারা কর্নার, আর সিম্পলি তাকে গুলি মেরে হত্যা করে দেয়। তবে এটা অবশ্যই আমাদের অরিজিনাল সারা কর্নার না। তারপর আমরা এই গল্পের মেইন চরিত্র, অর্থাৎ অরিজিনাল সারা কর্নারকে দেখতে পাই, যে একটি বার্গার শপে কাজ করে। তার একটি বন্ধু রয়েছে সেখানে, যার নাম হচ্ছে জিঞ্জার, এবং সে নিউজে দেখতে পায় যে তারই নামে আরেকজন মহিলা, যাকে বড় ভয়ানকভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে আমরা সেই শহরের পুলিশ স্টেশনের একটি মুহূর্ত দেখতে পাই। সেখানে রয়েছে লিউটেন্যান্ট ট্রেক্সলার এবং তাকে সম্পূর্ণ প্রেসের লোকেরা ঘিরে ধরেছে, কারণ সেই শহরে পরপর 2জন মহিলা, যাদের নাম ছিল সারা কর্নার, তাদের ভয়ানকভাবে হত্যা করা হয়েছে। পুলিশরা এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন এবং তারা লক্ষ্য করে যে এখনও একজন সারা কর্নার বাকি রয়েছে, তাই অবশ্যই তাকে প্রোটেকশন দিতে হবে। অন্যদিকে আমাদের অরিজিনাল সারা, যে একটি পাবে বসেছিল এবং সেও সেই নিউজটি দেখতে পারে। তারপর সারা সেখানকার ল্যান্ডলাইনের ফোন বুকটি চেক করতে যায় এবং সেও লক্ষ্য করে সেই শহরে মাত্র একটা সারা কর্নার এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, সেটা হচ্ছে সে নিজে। সারা সেখান থেকে বাইরে বেরোয় এবং লক্ষ্য করে তাকে একজন ফলো করছে, আর এটা হচ্ছে সেই মানুষটি যে ভবিষ্যৎ থেকে এখানে এসেছিল। মানুষটার নাম ছিল কাইল। তবে যেমনটা বলেছিলাম যে কাইল কোনো টার্মিনেটর না, সে ভবিষ্যৎ থেকে এখানে এসেছে সারাকে রক্ষা করার জন্য, যাতে সেই টার্মিনেটরটি তাকে হত্যা না করতে পারে। বাট সারা তো এটা জানে না, এবং সে যখন লক্ষ্য করে যে একজন অচেনা মানুষ তাকে ফলো করছে, সে ভয়তে একটি ড্যান্স ক্লাবের মধ্যে ঢুকে পড়ে। সে সাহায্যের জন্য তার বান্ধবী জিঞ্জারকে ফোন করে, তবে সে ব্যস্ত ছিল। অন্যদিকে সেই টার্মিনেটরটি সারার বাড়িতে গিয়ে উপস্থিত হয়, তবে সারা তো বাড়িতে ছিল না। বাড়িতে ছিল তার রুমমেটস জিঞ্জার এবং তার বয়ফ্রেন্ড ম্যাট, যাকে সেই টার্মিনেটরটি সেখানেই হত্যা করে দেয়। বাট সেই মুহূর্তে সারার ঘরে একটি ভয়েস মেসেজ এসেছিল, যেটা সারা নিজে পাঠিয়েছিল, যে সে একটি ড্যান্স ক্লাবে রয়েছে। আর সেটা সেই টার্মিনেটরটি শুনতে পেয়ে যায় এবং সে বুঝে যায় যে অরিজিনাল সারা কর্নার এখনো পর্যন্ত জীবিত রয়েছে, এবং সে বেরিয়ে পড়ে সেই ডান্স ক্লাবের উদ্দেশ্যে। তারপর সারা পুলিশকেও ফোন করে, যেখানে সে লিউটেন্যান্ট ট্রেক্সলারের সাথে কথা বলে। পুলিশরা যখন জানতে পারে যে সেটা সারা কর্নার ফোন করেছে, তারাও অ্যালার্ট হয়ে যায়। সারা পুলিশদের থেকে সাহায্য চেয়েছিল এবং সেই পুলিশরা বলেছিল যে তাকে সেখানে ওয়েট করতে। কিছুক্ষণ পরেই
কিছু পুলিশ এসে তাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে চলে যাবে এবং সারা সেখানে চুপচাপ বসেছিল। আর ততক্ষণে সেই টার্মিনেটরটি সেখানে এসে উপস্থিত হয়। সে সারাকে দেখতে পেয়ে যায় এবং তার পিস্তলটি বার করে গুলি মারতেই যাবে, তবে সৌভাগ্যবশত কাইল সেখানে উপস্থিত ছিল যে একটি শটগান দিয়ে সেই টার্মিনেটরটিকে কয়েক রাউন্ড ফায়ার করে। সেখানে তাদের মধ্যে হয় একটি বড় ফাইট এবং কাইল সেই টার্মিনেটরটিকে আবার কয়েক রাউন্ড ফায়ার করে, বাট সেই রোবটটির তাতে কোনো ক্ষতি হয় না। সে পুনরায় উঠে দাঁড়িয়ে যায় এবং ততক্ষণে কাইল সারাকে নিয়ে সেখান থেকে পালিয়েছে। কাইল সারাকে আশ্বাস জুগিয়েছে যে সে এখানে সারাকে প্রোটেক্ট করতে এসেছে এবং তারা পালাচ্ছে। অন্যদিকে সেই টার্মিনেটরটি তাদের পিছু করেছে। ইভেন সেই রোবটটি একটি পুলিশের গাড়ি চুরি করে তাদের পিছনে ধাওয়া দেয়। কাইল তখন সারাকে সেই টার্মিনেটরটি সম্পর্কে বলে, অর্থাৎ তারা ফিউচার থেকে এসেছে, ভবিষ্যতে মানুষ এবং রোবটদের মধ্যে একটি যুদ্ধ হবে ও ইত্যাদি ব্যাপার। বাট সারা এই কথাগুলোকে বিশ্বাস করে না। আসল ব্যাপারটা হচ্ছে যে ভবিষ্যৎ থেকে যে রোবটটিকে পাঠানো হয়েছে, অর্থাৎ যে টার্মিনেটরটি, তার মডেল হচ্ছে T-800, যারা এক টাইপের সাইবর্গ, যাদের শরীরের বাইরেটা মানুষদের মতনই, অর্থাৎ তাদেরও চামড়া রয়েছে, তাদেরও রক্ত ঝরে, বাট তাদের শরীরের ভেতরটা সম্পূর্ণ এন্ডোস্কেলেটন, অর্থাৎ রোবোটিক পার্টস দিয়ে তৈরি। এদের ব্যথা যন্ত্রণা বলে কিছুই নেই, আর এরা যতক্ষণ না তাদের মিশনটি কমপ্লিট না করতে পারবে ততক্ষণ এদের থামানো সম্ভব না। অন্যদিকে সেই টার্মিনেটরটি সেই স্থানে উপস্থিত হয়েছে। তার একটি কার পার্কিং লটের মধ্যে ছিল, যেখানে তাদের দুজনের মধ্যেই গোলাগুলি চলতে থাকে। সেই টার্মিনেটরটি একটি জায়গায় অ্যাক্সিডেন্ট করে, বাট সেই সময় বেশ কিছু পুলিশের গাড়ি সেখানে চলে আসে এবং তারা এসে কাইল এবং সারাকে সেখান থেকে অ্যারেস্ট করে নেয়। আর ততক্ষণে সেই টার্মিনেটরটি সেখান থেকে পালিয়ে গিয়েছে। সারা তখন পুলিশদের সেই কথাগুলো বলে যেটা কাইল তাকে বলেছিল। অন্যদিকে সেখানে একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট কাইলকে কিছু প্রশ্ন করা শুরু করে এবং কাইল তাদের সত্যি কথাগুলোই বলে যে সে ফিউচার থেকে এসেছে, যেখানে মানুষদের সাথে রোবটদের একটি বড় যুদ্ধ হবে। তবে সেই যুদ্ধে একজন মানুষ যার নাম হচ্ছে জন কর্নার, সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, আর যার কারণেই মানুষেরা এই রোবটদের এগেনস্টে জিতে যাবে। তবে কে এই জন কর্নার? জন হচ্ছে সারা কর্নারের নিজের ছেলে, যে এখনো পর্যন্ত জন্মায়নি। সো স্কাইনেট, অর্থাৎ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো এই রোবটগুলিকে চালনা করে, তারা যখন লক্ষ্য করে যে জন কর্নারের জন্যই মানুষরা এই যুদ্ধে জিতে যায়, তারা ডিসাইড করে যে টাইম ট্রাভেল করে তারা সারা কর্নার অর্থাৎ জনের মাকেই হত্যা করে ফেলবে, যাতে জন জন্মই না নিতে পারে। সো এইটি হচ্ছে এক টাইপের প্যারাডক্স, যেটি সম্পর্কে আমি গল্পের এন্ডিংয়ে এক্সপ্লেন করব। সো এখানে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্কাইনেট জন কর্নারকে কেন হত্যা করলো না? তাহলে মানে বেকার এত টাইম ট্রাভেল করার কি প্রয়োজন ছিল? আসলে সেই মানুষরা যাদের রেজিস্ট্যান্স বলা হয়, যারা গোপনে এই টার্মিনেটরগুলোর এগেনস্টে লড়াই করছে, এবং মানুষরা এই রোবটদের থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল, যার ফলে জনকে হত্যা করেও তাদের আর কোনো লাভ হতো না। বাট যেমনটা বলেছিলাম, তারা কাইলকে পাগল মনে করতে থাকে, যেন কাইলের মাথা খারাপ হয়ে গিয়েছে এবং সে ভুলভাল বকছে, এবং একই সাথে সারাও এই জিনিসগুলো মনে করতে থাকে। লিউটেন্যান্ট ট্র্যাক্সলার তাকে বোঝায় যে এইসব টার্মিনেটর বা রোবট বলে কিছুই হয় না, সেটা একটি মানুষ ছিল। সম্ভবত তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, যার কারণে সেই গুলিগুলো লাগাতে তার কিছু হয়নি, এবং সারা সেই কথাগুলো বিশ্বাস করে নেয় এবং সেই রাতটা সেই পুলিশ স্টেশনেই কাটিয়ে দেয়। অন্যদিকে আমরা সেই টার্মিনেটরটিকে দেখতে পাই, অর্থাৎ T-800। সে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, যার ফলে তার শরীরে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সে তার হাতের চামড়া কেটে তার রোবোটিক্স পার্টসগুলিকে রিপেয়ার করে নেয়। অন্যদিকে তার ডুপ্লিকেট চোখটিও সে বার করে নেয়, যেটা সম্ভবত ড্যামেজ হয়ে গিয়েছিল। আর আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি যে সেই চামড়ার নিচে সে হচ্ছে একটি রোবট। তারপর সে তার বন্দুকগুলো নিয়ে বেরিয়ে পড়ে সেই পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সেই টার্মিনেটরটি কনফার্ম হয়ে যায় যে সারা কর্নারকে সেই পুলিশ স্টেশনেই রাখা হয়েছে, এবং সে গাড়ি নিয়ে সেই পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ে এবং এলো পাথারি গুলি চালানো শুরু করে। পুলিশরা তাকে পাল্টা ফায়ার করে, যদিও তাতে কোনো লাভের লাভ হয় না, এবং প্রায় প্রত্যেকটা পুলিশ সেখানে মারা যায়। সারা বড় ভয়ানকভাবে সেখানে ফেঁসে গিয়েছে। অন্যদিকে কাইল কোনো মতে পালিয়ে সারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়েছিল এবং সেই রাত্রিটা একটি ব্রিজের নিচে রেস্ট নেয়, এবং ফাইনালি সারা বিশ্বাস করে যেগুলো কাইল এতক্ষণ ধরে তাকে বলে এসেছিল। সারা বহু প্রশ্ন করে কাইলকে, এবং কাইল জানায় যে এই সম্পূর্ণ যুদ্ধটি শুরু হয়েছিল সারাকে দিয়েই। সারা তার নিজের ছেলে অর্থাৎ জন কর্নারকে খুব ভালোভাবে ট্রেনিং দেবে, জনের মধ্যে সাহস যোগাবে যে কিভাবে সেই রোবটগুলোর এগেনস্টে যুদ্ধ করতে হয়। সারার ছেলে জন কর্নারকে সবাই মাসিয়া মনে করত, কারণ তারই নেতৃত্বে মানুষেরা ভবিষ্যতে জয়লাভ করবে। এবং জন যখন প্ল্যান করে যে তারা অতীতে মানুষদের পাঠাবে তার মা অর্থাৎ সারা কর্নারকে বাঁচানোর জন্য, তখন কাইল নিজে থেকে এগিয়ে আসে। কাইলের কাছে সারার একটি ছবি ছিল, তবে সেই ছবিটি নষ্ট হয়ে গিয়েছিল যখন তাদের হাইড আউটের মধ্যে একটি টার্মিনেটর হামলা করে দিয়েছিল। সো যেহেতু কাইল সারার ছবি দেখে নিয়েছিল, সেই কারণেই অরিজিনাল সারাকে খুঁজতে তার কোনো সমস্যা হয়নি।
অন্যদিকে সেই টার্মিনেটরটির কাছে সারার একটি ফোন বুক ছিল, যেখান থেকে সে সারার মায়ের ঠিকানা এবং ফোন নাম্বারটি পেয়ে যায়। অন্যদিকে আমাদের কাইল এবং সারা একটি স্থানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারা একটি হোটেল ভাড়া করে। কাইল বাইরে বেরিয়ে যায় কিছু সাপ্লাইজ জোগাড় করার জন্য। অন্যদিকে সারা তার মাকে ফোন করেছে এই সম্পূর্ণ খবরগুলো দেওয়ার জন্য, তবে সেটা সারার মা একদমই ছিল না। তার মাকে সেই টার্মিনেটরটি হত্যা করে দিয়েছে এবং তার মায়ের গলা করে সে সারার সাথে কথা বলছিল, আর সেই হোটেলের ঠিকানাটি সে পেয়ে যায়। অন্যদিকে আমরা কাইলকে দেখতে পাই সে বেশ কিছু সাপ্লাইজ জোগাড় করে এনেছে, যেগুলোর মাধ্যমে সে কিছু পাইপ বোম তৈরি করবে। সেদিন রাত্রির বেলা কাইল সেখানে বসেছিল এবং সারা তাকে কিছু প্রশ্ন করে যে কাইল ভবিষ্যতের কোনো মেয়েকে ভালোবেসেছিল নাকি। তবে কাইল জানায় যে সে জবের থেকে সারার ছবিটা দেখেছিল, তবে থেকে সে সারার প্রেমে পড়ে গিয়েছে। আর সেদিন রাত্রির বেলা আমরা তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ মুহূর্ত দেখতে পাই। আর এটাই হচ্ছে এই সিরিজের সব থেকে গুরুত্বপূর্ণ সিন, কারণ এখান থেকেই একটি লুপ বা একটি প্যারাডক্স তৈরি হয়, যেটি একভাবে কন্টিনিউ হতে থাকে। হ্যাঁ জানি ব্যাপারটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই গল্পের শেষে আমি এই জিনিসগুলোকে এক্সপ্লেন করব। তো সেখানে সারা এবং কাইলের মধ্যে কিছু শারীরিক সম্পর্ক হয়। তারপর সেদিন রাত্রিবেলায় তারা ডিসাইড করেছে যে সেই হোটেল ছেড়ে সেখান থেকে বেরিয়ে যাবে। তবে ততক্ষণে সেই টার্মিনেটরটি সেখানে উপস্থিত হয়েছে, যে এদিকে ওদিকে এলোপাথারি গুলি চালাচ্ছে। কাইল এবং সারা তারা একটি গাড়ি নিয়ে পালায়, অন্যদিকে সেই রোবটটি বাইকে করে তাদের পিছু করতে থাকে। কাইল সেই রোবটটিকে পাইপ বোমগুলো ছুঁড়ে মারারও চেষ্টা করে, বাট তাতে কোনো লাভ হয় না। উল্টে সেই টার্মিনেটরটি কাইলের হাতে গুলি চালায়, যার ফলে সে আহত হয়। বাট তখন সারা সেই গাড়িটির স্টিয়ারিং হুইলের মাধ্যমে তার বাইকে একটি ধাক্কা মারে, যার ফলে সে বাইক থেকে পড়ে যায়। অন্যদিকে তার পিছন থেকে আসা একটি ট্যাঙ্ক ট্রাক তার উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়। বাট যেমনটা আমি বলেছিলাম, সেটা তো টার্মিনেটর, অত সহজে সে মরবে না। সেই ট্রাকের ড্রাইভারটি যখন সেটা চেক করতে যায়, সে খেয়াল করে সেই মানুষটি মরেনি এবং সেই টার্মিনেটরটি সেই ট্রাকটিকে চালিয়ে জন এবং সারাকে সেখান থেকে তাড়া করা শুরু করে। সেই রোবটটি সারাকে টার্গেট করেছে সেই গাড়ি দিয়ে চাপা দেবে বলে, আর সেই সুযোগে কাইল একটি পাইপ বোম সেই ট্রাকের একটি সাইডে লাগিয়ে দেয়। আসলে সেই ট্রাকের মধ্যে ছিল একটি ফিউল ট্যাঙ্ক, যেটি ভয়ানকভাবে সেখানে ব্লাস্ট করে এবং সেই রোবটটি গাড়ি থেকে বেরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার সারা শরীরে আগুন জ্বলছে, যার ফলে তার স্কিনগুলি সম্পূর্ণভাবে গলে যায়। তারপর জন এবং সারা একটি জায়গায় সাক্ষাৎ করে। অন্যদিকে সেই টার্মিনেটরটি সে কিন্তু এখনো মরেনি। সে পুনরায় উঠে দাঁড়িয়ে যায় এবং তার সম্পূর্ণ এন্ডোস্কেলেটনটিকে আমরা দেখতে পাই এবং সে তাদের দুজনকে তাড়া করেছে, আর তারা দুজন পালাতে পালাতে এটি কারখানার মধ্যে ঢুকে পড়ে। কাইল সেই কারখানার যন্ত্রপাতিগুলিকে অ্যাক্টিভেট করে দেয়, যাতে সেই টার্মিনেটরটি তাদের ইজিলি না খুঁজে পায়। সেখানে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলা হয়, বাট ফাইনালি সেই রোবটটি তাদের খুঁজে নিয়েছে। কাইল তারপর সেই টার্মিনেটরটির মুখোমুখি হয় এবং একটি লোহার পাইপ দিয়ে তাকে মারার ব্যর্থ প্রচেষ্টা করতে থাকে। সেই টার্মিনেটরটির হাতের একটি চড় খেয়ে কাইল উল্টে পড়ে যায়। তবে কাইলের কাছে একটি পাইপ বোমা তখনও ছিল, যেটা সে সেই রোবটটির পেটে গুজে দেয় এবং সেটি ব্লাস্ট করে, আর সেই টার্মিনেটরটি টুকরো টুকরো হয়ে যায়। এবং সারা যখন কাইলের সামনে গিয়ে পৌঁছায়, সে লক্ষ্য করে কাইল ততক্ষণে মারা গিয়েছে। বাট তখন সেই টার্মিনেটরটি আবার জেগে ওঠে। তার একটি হাত ভেঙে গিয়েছে, তার পাগুলো নেই, তা সত্ত্বেও সে সারাকে সেখান থেকে তাড়া করতে থাকে, কারণ যেমনটা বলেছিলাম তার মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত সে থামবে না। বাট তখন সারা একটি বুদ্ধিমানের কাজ করে। সেখানে ছিল একটি হাইড্রোলিক প্রেস, আর সারা বুদ্ধি করে সেটিকে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে সেটি চাপে সেই টার্মিনেটরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় সেখানে। আর তার বেশ কিছুক্ষণ পরে পুলিশ সেখানে চলে আসে, যারা সারাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে চলে যায়। তার পরের মুহূর্তে আমরা দেখি, যেটা ছিল বেশ কয়েক মাস পর, বর্তমানে সারা প্রেগনেন্ট এবং সে গাড়ি চালিয়ে একটি রাস্তার দিকে যাচ্ছে। তবে সারার পেটে কার বাচ্চা রয়েছে সেটা আশা করি আপনারা জানেন। সেটা হচ্ছে কাইলের সন্তান এবং এটা হচ্ছে তার পুত্র সন্তান, যার নাম হবে জন কর্নার। সারা সেখানে দাঁড়ায় একটি পেট্রোল পাম্পে তার গাড়িটিকে রিফিউল করার জন্য। সেখানে একটি বাচ্চা ছেলে সারার একটি ছবিও তোলে, যেটা সারা নিজের কাছে রেখে দেয়। আর এটাই হচ্ছে সেই ছবিটি যেটা কাইলের কাছে ছিল, মানে যে ছবিটি দেখে কাইল সারার প্রেমে পড়ে গিয়েছিল। এবং তারপর সারা তার গাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে এই যুদ্ধ কি এখানে শেষ হয়েছে? একদমই না। স্কাইনেট এখনো পর্যন্ত থামেনি যতক্ষণ না তারা জন বা সারা কর্নারকে হত্যা করতে পারে। তবে কিছু জিনিস আমি এখন আপনাদের এক্সপ্লেন করে দেব। যেমনটা জানেন যে কাইল এসেছে ফিউচার থেকে, অর্থাৎ 2029, এবং তাকে পাঠিয়েছিল সারার ছেলে জন কর্নার। তবে জন কি জানতো যে কাইলকে অতীতে পাঠালে তার সাথে সারার শারীরিক সম্পর্ক হবে এবং সেখান থেকেই জন জন্ম নেবে? এটাকেই বলা হয় এক টাইপের প্যারাডক্স। বিভিন্ন স্থানে এই প্যারাডক্সটিকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন এটার নাম দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপ প্যারাডক্স, আবার অনেকে এটিকে বলে প্রিডেস্টিনেশন প্যারাডক্স, মানে ভবিষ্যৎকে পরিবর্তন করা সম্ভব না, যেটা হওয়ার সেটাই হবে। এই
যে ভবিষ্যৎ থেকে যে টার্মিনেটরটিকে পাঠানো হয়েছিল অর্থাৎ T-800, তাকে যখন সারাম মেরে দিল সেই হাইড্রোলিক প্রেসে, তার শরীরের অংশগুলি অবশ্যই মানুষেরা পেয়ে যাবে এবার। এবং একটি কোম্পানি যার নাম হচ্ছে সাইবারডাইন সিস্টেম, সে একটি AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাবে যেটির নাম দেবে স্কাইনেট। এবং এরকমভাবে সেই টাইম লুপটি চলতেই থাকবে, কারণ এই টার্মিনেটরটি যদি ভবিষ্যৎ থেকে অতীতে না আসতো তাহলে অবশ্যই মানুষেরা এই উন্নত টেকনোলজিটা পেতো না। অ্যান্ড আমি জানি জিনিসগুলো বুঝতে একটু কমপ্লেক্স লাগে, সেই কারণে এটাকে প্যারাডক্স বলা হয়। সো এনিওয়েজ, এই ছিল গল্প, অ্যান্ড আই হোপ আপনাদের সম্পূর্ণ গল্পটি ভালো মতন আমি এক্সপ্লেন করতে পেরেছি। বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড এরকম কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যেখানে আমি রেগুলার আপলোড করি, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।